কপালে কি শান্তি লেখা নাই, চলে আইছে অশান্তির ফোন। হ্যালো, এই শোনো, আমি হাতে ঈদের মেহেন্দি লাগাচ্ছি তোমার নামে। তোমার যার নামে মন চায় তার নামে মেহেন্দি লাগাও, আমারে ফোন দিছো কেন? আমি কি করব? তোমার কিছু করতে হবে না, মেহেন্দির রং যদি লাল না হয় তাহলে রোজার ঈদ কুরবানির ঈদ হয়ে যাবে। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। হ্যালো ছোট গিন্নি। হ্যালো দুলাভাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মুবারক। ফোনে ঈদ মোবারক জানাইলে ঈদ সালামি পাবা না ছোট গিন্নি? অবশ্যই হবে দুলাভাই, আমি যেমন ফোনে ঈদ মুবারক জানাইছি, আপনিও ফোনে ঈদ সালামি পাঠাই দেন। আরে ছোট গিন্নি, আমি তো নগদে বিশ্বাসী। কাছে এসে গলা জড়িয়ে ঈদের কোলাকুলি করো, তারপরে ঈদ সালামি নাও। এই জানো, আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা কি বললো দরবেশ বাবা? বলল, মারে তোর ঘরে আজ থেকে কোনো কষ্টই থাকবে না, তোর ঘরে শুধু শান্তিই থাকবে। বাহ, এ তো খুব খুশির খবর। কিসের খুশির খবর? সত্যি করে কয়, শান্তিকে ডাক। ভাইজান, শুনলাম আপনি নাকি ঈদের নামাজ পড়েন নাই। আরে ভাবি, ঈদের নামাজ পড়ার জন্য তো রেডি হয়ে গেছিলাম, কখন নামাজ শেষ হয়ে গেছে টেরই পাই নেই। এটা কোনো কথা বললেন? সবাই ঈদের নামাজ পড়ছে আর আপনি টেরই পান নাই। কেমনে টের পাবো বলেন? মসজিদে তো আজানই দেয় নাই। আম্মা, আপনি রান্না করতেছেন আর আপনার বৌমা পাশে চুপচাপ বসে রয়েছে, কাহিনী কি? কোনো কাহিনী নাই, তোর কোনো কাজ থাকলে বল, না থাকলে তোর কাজ তুই কর। কিছু তো একটা হয়েছে, আমার তো সন্দেহ লাগতেছে। কি হয়েছে বলেন তো? মাংসের ভিতর টক দই দেয়, মহারানী টক দইয়ের জায়গায় চুন দিয়ে থুইছে। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। আজকে শিখাবো কিভাবে ভিডিও ভাইরাল করবেন। প্রথমেই আমাকে ফলো করবেন, তারপর একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, 15 জনের কাছে শেয়ার করবেন, দেখবেন আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। দারুমি করার জায়গা পাও না, পাশার সামরা শুরুই হলাম। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ থুয়ে কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল। এই নে তোর শালির সঙ্গে কথা বল। দুলাভাই, আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইরে দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরেই কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক শাশুড়ি আম্মা জান। আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক জামাই, হীরার থেকেও দামি মেয়ে তোমাকে আমি দিছি। তাইলে আম্মা জান, আপনার দামি হীরা আপনি ফেরত নেন। দেখো জামাই, বিক্রিত মাল ফেরত হয় না।